ফাইটে গেছে অনেকখানি, এই যে অনেকখানি ফাইটে গেছে। এখন দেখা গেছে আমি যদি এখান থেকে কাটে ফেলাই, যদি কাটে এটাতে জয়েন দিই, এগুলো এক একটা প্রায় 50 টাকা নেয়, 30 টাকা নেয়, যার কাছ থেকে যেভাবে নিতে পারে। এগুলো 20 টাকা, 15 টাকা, 12 টাকা, যার কাছ থেকে যা নিতে পারে। এগুলো এটাতে যদি আমি জয়েন দিই, তাহলে আমার এই জায়গায় কাটা লাগবে। কাটা হেরে দেখা গেছে যে আমার এইখান থেকে ফেলা দেওয়া লাগবে, ফেলা দিয়ে তারপর আবার জয়েন দিয়ে এইগুলো দেওয়া লাগবে। তার মানে এগুলো তো জয়েন দিলে প্রায় 50-60 টাকা খরচ হওয়া যাবে। আবার যেহেতু ফিতে কাটে ফেলাবো, এমনি ফিতে শর্ট মাথায় দেখা গেলে আবার শর্ট করে দেওয়ার পর আবার ফিতে আরো খানটি কাটাটা জয়েন দেওয়া লাগবে। তার মানে এটা জয়েন দিবে গেলে, দুইটাতে জয়েন দিবে গেলে 150 টাকার মতন করে খরচ হওয়া যাবে। আর দেখা গেছে যে এটা আমি না কেটেও আমি শুধু সুইতের মাধ্যমে এই ফাটাটা বুঝিয়ে দেবো, তাহলে আরো ভালো হবো কাজ করা। আর আমার বেশি খানিক লাগবো না, আমি আগে কাইটে ছোট করে নিতে পারছি। আর কিচ্ছু দেনি, কারণ সুইতে আল্লাহ খুলে যায়, একটু মোটা তো। এই যে খানিক ফাটা, ভালোই পানি বেড়ে এই জায়গাতে। এটির জন্য যদি আমি ফিতে নষ্ট করি, এই এত বড় একটা ফিতে আবার কিনবে গেলে আমার 500 টাকা লাগবে। আবার জয়েন দিলে ওই দেখা যাবে ওইটাতে জয়েন দিলে বারবার পানির প্রেশারে যাবো খুলে। সুইতেতে জয়েন দিই, আমার বেশিক্ষণ লাগবো না, পানি বেরোবো না। পুরেন ফিথিল ওইগুলো পরে এইভাবে ফাইটে গেছে, পরে নতুন কিনছে আবার হিরো ফাইটে গেছে। এমনি যদি বারবার আমরা কিনি, এইভাবে তো কিনে খালি গাড়ি করা যাবো না। এভাবে দিয়ে হেরে পরে এইভাবে শুধু পেঁচাবো, লুজ করে পেঁচাবো, বেশি টাইট করার দরকার নেই। পরবর্তীতে অটোমেটিকলি টাইট হবে। প্রথমে গ্যাপ করে নিলে সমস্যা নাই, কারণ পরবর্তীতে সুইতের এই মাথাটা এর ভিতর দিয়ে ঢুকবো, তো এই লুজ করে পেঁচাবো, এই কারণে আমার পেঁচানো হয়ে গেছে। এটা আবার এইভাবে ঢুকাবো প্রত্যেকটার ভিতর দিয়ে, লুজ করে নিছে আগে। কারণ এটা যদি আমি এখন 500 টাকা দেখা যায়, যদি নতুন ফিতে আনি, তাহলে আমার 500 টাকা দেখা যায় ঘাটতে হওয়া যাবো। এই 500 টাকা দেখছি আমি অন্য কাজেও খাটাইতে পারবো। আবার দেখছি এটা যদি জয়েন দিই, এই 150 টাকা খরচ করে লোহার পাইপ এগুলো যদি কিনে আনি আমি জয়েন দিই, তাহলে দেখা গেছে যে তাও 150 টাকা পড়বো। আবার বাজারে যাওয়া লাগবো, গাড়ি ভাড়া দেয়। আর তার চেয়ে আমার এই যে সুইতে কিন্তু বাড়ি সচরাচর সবারই থাকে, এই যে লাস্টে এদের ভিতর দিয়ে দেবে। এখন এই যে লুজ ছিল, এখন একটা একটা করে টাইট দেবো। যেহেতু আমার আগে টেরা দেখে নেবো, টেরা আমার এই জায়গা আমি আগে সরানি, মানে টেরা বরাবর দেবো যাতে পানি না পড়ে। দেখছি করছে টেরা সুতা যদি নাই দিই, আস্তে আস্তে এখন এইভাবে টাইট দেবো। আর এটা যদি দেখা যায় চালু অবস্থায় বাদই দেখা যাবে, কারণ চালু অবস্থায় এটা প্রেশার থাকে, এটা রাবার না হলে প্লাস্টিক, কিন্তু দেখা যায় মানে টাইট থাকবে, ওই জিনিসটা টাইট কমবো। আর এই জিনিসটা এখন হালকা টাইট হলে সমস্যা নাই, কারণ পরবর্তীতে যখন ব্যবহার করবো মোটর চালু দেব পাইপটা, তখন অটোমেটিকলি এটা আরও বেশি টাইট হয়ে যাবে। ভালো টাইট হয়েছে। এখন এটা যে টান দিলে একবারে পুরোপুরি টাইট হয়েছে, যে কমপ্লিট। তার মানে এটা এখন আর পানি বাড়ানোর কোনো সম্ভাবনা নাই। সুইতে এভাবে গিট্টুতে দিয়ে দিলে আরও ভালো হবো। যা গেছে, কারণ যদি টাকার হিসাব ধরা হয়, তাহলে এখানে কত 10 পয়সার 20 পয়সার সুইতে লাগছে, আর সময় 5 মিনিট, 5 মিনিটে কমপ্লিট। আগুন দিয়ে পোড়ালে জিনিসটা আরও ভালো হবো। তো এখন আর কি আমরা মোটর ছাড়বো, মোটর ছাড়ে দেখবো এখন তো পানি বেড়ে কিনা। এই যে মোটর স্টার্ট দিছি, এই যে পুরো ফিটটা, এই যে, আর এই যে এখানে জয়েন দিছে, এখানে 1 ফোঁটা পানি বেরোতেছে না। এই যে প্রেশারটা ধরছি, তারপরে কিন্তু 1 ফোঁটা পানি বেরোতেছে না। তার মানে ফিতে কাটা ছাড়াই ফিতে আবার ব্যবহারের যোগ্য হয়েছে। প্রেশার দে এই যে প্রেশার দিছি, দেখেন যে পানি বেড়ে না কিন্তু। এই যে